বাবা ঈদে মার্কেট করতে টাকা কম দিয়েছে, তাই বলে বাবার সাথে কথা বলছেন না। কিন্তু একটাবার ভেবে দেখেন তো, বাবা কোথা থেকে কিভাবে টাকাটা আনে। তো আসসালামু আলাইকুম, আজকে এই বাবাকে নিয়ে কিছু কথা বলবো। সবসময় আপনাদেরকে হাসির ভিডিও, ফানি ভিডিও দিয়ে আপনাদেরকে বিনোদন দিই। তো এই বাবাটি রিক্সায় ওঠার পরে আমার একটা জিনিসের দিকে খুব নজর যাচ্ছিল। যতবার দেখছিলাম ততবারই আমার ভিতরে কেমন একটা কামড় মারতেছিল, যে বাবারা কতটা কষ্ট করে। পৃথিবীর সব বাবারা কিন্তু এক হয় না, কিন্তু বেশিরভাগ বাবারাই পরিশ্রমিক হয়। সন্তানদের জন্য তাদের যে কোনো কাজ মেনে নিতে হয়। তো এই চাচাটার বয়স কিন্তু মোটামুটি খুব ভালো, আপনারা দেখতে পাচ্ছেন আর চুল দাড়ি সবকিছুই পাকাম। আপনার ভালো বয়স হবে। তো আমি কি জিজ্ঞাসা করলাম যে হলো আপনার কি ছেলে মেয়ে নাই। উনি উত্তরে আমার যে কথাটা বললো আমি পুরো অবাক হয়ে গেলাম। ছেলে মেয়ে আছে মা, কিন্তু তারা এখন আমাকে আর দেখে না। তারা সুশিক্ষিত হয়েছে, বিয়ে করেছে, তাদের বউ নিয়ে তারা আলাদা থাকে। আর আমি আর তোমার চাচি একসাথে থাকি। সারাদিন রিক্সা চালায় যা উপার্জন হয় ওইটা দিয়ে দুইজনে ভাত ডাল খাই। আরো বলল, আমি প্রায় 29 বছর ধরে রিক্সা চালাই ছেলে মেয়ের জন্য। ঢাকায় এসে রিক্সা চালিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছি, কিন্তু এখন তারা আমাকে দেখে না। আমি আর তোমার চাচি তাদের কাছে বোঝা হয়ে গিয়েছি। আমরা যখন ছোট থাকি তখন আমাদের বাবা মা খুব প্রয়োজন হয়। বাবা ভাত খাইয়ে দাও, বাবা টাকা দাও, বাবা খেলনা কিনে দাও, মা এটা করো সেটা করো। কিন্তু যখন সুশিক্ষিত হয়ে বড় হয়ে যায় তখন সেই বাবা মাই আমরা দেখতে চাই না। বাবা মা আমাদের মাথার উপরে বোঝা হয়ে যায়। আমি চাচার রিক্সায় পলল মার্কেটে যাচ্ছিলাম। চাচার শার্টটার দিকে বারবার তাকানোর পরেই আমি চাচাকে অনেক কিছু জিজ্ঞাসা করি। চাচাও খুব কষ্টে কষ্টে উত্তরগুলো আমাকে দিচ্ছিল। মনে হচ্ছিল তার চোখ দিয়ে হয়তো পানি পড়ছে। বিশ্বাস করেন আমার এতটা কষ্ট লাগতেছিল, কিন্তু আমি তাকে বুঝতে দিই নাই। কারণ আমারও বাবা আছে, আমার বাবাও অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। হয়তো অনেক পড়াশোনা করতে পারি নাই, কারণ অল্প বয়সে আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তারপরেও আমার বাবা আমাদেরকে ছায়ার মতো লালন পালন করেছে। সে এখনো চাকরি করে আমাদেরকে দুমুঠো ভাত দেয়। তাই বলবো, বাবাদেরকে অবহেলা না, অপমান না, অসম্মান না, একটু ভালোবাসবেন। তারা বৃদ্ধ হয়েছে, এমন একটা সময় আসবে তারা এই দুনিয়াতে আর থাকবে না, কিন্তু আপনারা যা করছেন সেগুলোই থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, যারা বাবাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন।